সকাল ৮টার দিকে মওদুদ আহমদের সাবেক বাড়িটি ভাঙা শুরু করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। এর আগে গত ৭ জুন গুলশান ২ নম্বরের ৭৯ নম্বর সড়কের ১৫৯ নম্বর প্লটের বাসাটি থেকে মওদুদ আহমদকে উচ্ছেদ করে রাজুক। ৪টি বুলডোজার ও অন্যান্য যন্ত্রপাতি দিয়ে বাড়ি ভাঙার কাজ করে রাজুক কর্মীরা। সংস্থাটির কর্মকর্তারা বলছেন, কর্তৃপক্ষের অনুমোদন না থাকা ও নকশা সংক্রান্ত জটিলতায় বাড়িটি ভাঙা হচ্ছে। নথিপত্র যাচাই করে দেখা গেছে এটা কোনো নকশা পাওয়া যায় নাই। ফলে এটা অননুমোদিত একটা ভবন, পুরাতন হয়ে গেছে, এটা অপসারণ করা দরকার বিধায় আমরা অপসারণ করছি। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন মওদুদ আহমদ। যে রাজুক যে আমাদের এই বেআইনিভাবে এই বাড়ির দখলটা নিল, এটা তারা আইনসম্মত করে নাই। আইনের যেখানে কোনো মূল্য নাই, আইনের শাসন যেখানে নাই, অস্ত্র এবং সশস্ত্র জোরপূর্বক কোনো কিছু করলে আইন বা সংবিধান বলেন বা আইনের শাসন বলেন সব কিছু তুচ্ছ হয়ে যায়। তবে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জানিয়েছেন, সম্পত্তি সরকারের, তা কি করা হবে সে সিদ্ধান্ত সরকারই নেবে, আদালত নয়। যে অ্যাবান্ডেন্ট লিস্টে ভুলভাবে আসে, কিন্তু আপিল বিভাগ হাইকোর্ট বিভাগের রায়টাকে পাল্টে দিয়েছে এবং আমাদের আপিল অ্যালাউ হয়েছে। সুতরাং এটা যে সরকারি সম্পত্তি, এটা কোনো রকম দ্বিধার প্রশ্ন থাকতে পারে না এই ব্যাপারে। এই সম্পত্তি পরবর্তীতে কিভাবে ব্যবহার করা হবে এ বিষয়ে অবশ্য কোনো সিদ্ধান্ত জানায়নি রাজুক। তাপসী রাবেয়া, ২১ টেলিভিশন, ঢাকা।